৩৩ বছর পর অনুষ্ঠিত হলেও বিতর্কের মধ্যে পড়ল জাকসু নির্বাচন। ভোট শেষ হবার ১.৫ ঘণ্টা আগে নির্বাচন বর্জনের ঘোষণা দেয় ছাত্রদলের প্যানেল। দায়িত্ব থেকে সরে গেছেন বিএনপিপন্থী কয়েকজন শিক্ষকও। তবে ছাত্র শিবির সমর্থিত প্যানেল বলছে, পরাজয় নিশ্চিত জেনে ভোট বর্জন করেছে ছাত্রদল। এর আগে সকাল ৯টা থেকে পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে চলে ভোট গ্রহণ। ১৯৯২ সালে জাকসুর সবশেষ ভোটের ৩৩ বছর পর বৃহস্পতিবার আবারও ভোট উৎসব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। সকাল ৯টা থেকে শুরু হয় ভোট গ্রহণ। শিক্ষার্থীরা ব্যাপক উৎসাহ নিয়ে ভোট দেন পছন্দের প্রার্থীকে। ৯০% শিক্ষার্থী আছে, ভোট দিবে বলে ধারণা করছি। ভরসা করে ভোট দিচ্ছি, নিজের ভোটটুকু যাতে কাজে লাগে এই আশাই করব। প্রার্থীরাও নির্ধারিত কেন্দ্রে ভোট দেন। পরে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে ভোটের সুষ্ঠু পরিবেশের কথা জানান। তবে বেলা বাড়ার সাথে সাথে শুরু হয় প্রার্থীদের অভিযোগ পাল্টা অভিযোগ। প্রত্যেকটা ভোট কেন্দ্রে পোলিং এজেন্টের প্রয়োজন আছে। আমি মনে করি যে অসঙ্গতিগুলো হচ্ছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন অতি দ্রুত এগুলোর বিরুদ্ধে অ্যাকশন নেবেন। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক, পক্ষপাতমূলক আচরণের জন্য আমরা নির্বাচন কমিশনের প্রতি তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করছি। তারপরেও আমরা আশা রাখছি নির্বাচন কমিশন তাদের নিরপেক্ষতা বজায় রাখবে। এদিকে ফজিলাতুন্নেসা হলে কারচুপির অভিযোগে ভোট গ্রহণ ১ ঘণ্টা বন্ধ ছিল। বিকেলে ভোট গ্রহণ শেষ হবার ১.৫ ঘণ্টা আগে নানা অনিয়মের অভিযোগে নির্বাচন বর্জন করেন ছাত্রদল প্যানেলের প্রার্থীরা। আমাদের বিজয় ব্যাহত করতে ইউনিভার্সিটি প্রশাসন জামাত শিবিরের সাথে এক হয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর ব্যবস্থা করেছে। এই নির্বাচনে স্টুডেন্টদের সত্যিকার রায়ের প্রতিফলন ঘটছে না। এরপর বিকেল ৫টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। জাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাস জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। এবার ভোটের জন্য ২১টি কেন্দ্র ও ২২৪টি বুথ স্থাপন করা হয়। ১৭৭ প্রার্থীর বিপরীতে ভোটার ১১,৭৫৯ জন। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।